হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনে। তার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, বাসি কাজকর্ম সব কিছুই সারা আজকের কমপ্লিট। আজকের সকাল থেকেই আকাশের মুখ ভার। প্রতিদিনই ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা পরিবেশ, মানে ঝাঁ চকচকে রোদ্দুর দিয়ে দিনটা শুরু হয়। কিন্তু আজকের দিনটা আমার শুরু হয়েছে আকাশের মুখ গোমড়া দেখে। সকাল থেকেই একটু একটু কুয়াশা ছিল, কিন্তু যত বেলা বাড়ছে যেন আকাশটা আরও মেঘলা করছে। তো যাই হোক, এখন কাপড় চোপড়গুলো ওইদিকে মেলে দিয়ে এদিকে ছাদটাকে একটু ঝাড় দিতে চলে আসলাম। আর এই যে টবগুলোতে দেখো, মাটি তো ভরে রেখেছিলাম কিন্তু গাছপালা সেভাবে বসানোই হয়নি। তার বদলে কত বুনো যে গাছগুলো হয় সেগুলো সব হয়ে গেছে। তো এগুলো আমার দ্বারা এখন সম্ভব নয়। যতটা পারছি দেখো ছিঁড়ে ছিঁড়ে ফেলছি। তারপরে ভাবলাম যে এই সমস্ত কিছু করতে গেলে ওইদিকে আমার ছেলেকে স্কুল পাঠাতে দেরি হয়ে যাবে। তো ওইসব ছেড়ে ছুড়ে দিয়ে এখন দেখো ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিকটা আমার এত পরিমাণে গাছপালা রয়েছে বলে নোংরা হয় যে বলার মতো নয়। আসলে কি বলতো, আমি না একদমই সময় পাই না এই সমস্ত পরিষ্কার করার, জানো তো। যে টবের আগাছাগুলোকে তুলে নতুন গাছ বসাবো, মানে একদমই সময় পাই না। যে ঘরের কাজকর্ম করে এইগুলো করা না একদম টাফ হয়ে যায়, জানো তো। আর তার সঙ্গে তো ভিডিওর কাজ থাকে, জানি এগুলো করলে একটা ভিডিও শ্যুটও হয়ে যায়, কিন্তু একদমই সময় পাচ্ছি না গো। তো যাই হোক, ছাদটা ঝাড় দেওয়ার পর ছেলেকেও স্কুল পাঠাতে হবে। আজকেরে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি, প্রায় তখন বাজে 6:30। আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, জানো তো। কিন্তু আজকের মনটা এতটাই আমার খুশি, তাই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। কারণটা হয়তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছো। আর হ্যাঁ, আগের দিনকারের ব্লগে একটা বন্ধু খুব ভালো কমেন্ট করেছো যে তোমার পাশে থাকার জন্য। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করব তোমাদের সঙ্গে সবসময় থাকার। আর কখনো কখনো স্কিপও হয়ে যায় ভিডিও, দেখতে পারি না সবার। আসলে কি হয় বলো তো, সারাদিন পর না ভিডিও যখন এডিটিং করতে বসি, আর তার সঙ্গে যদি দু একটা ভিডিও আমি দেখেও নিই, আর তারপরে আর ইচ্ছা করে না যে সবার ভিডিও দেখার, জানো তো। তাই জন্য হয় না, সবাইকে সাপোর্ট করা সম্ভব হয় না, কিন্তু তাও আমি চেষ্টা করি যে যারা যারা আমার বন্ধু আছো, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তো তাদের প্রতিনিয়ত সাপোর্ট করা। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি নিচে। আর এই যে ছেলেকে এখন রেডিও করে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টার মতো বাজে। ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে ওকে স্কুল পাঠিয়ে আবার কাজে লেগে যাব। সকাল থেকে সন্ধে পর্যন্ত এইভাবেই পুরোটা দিন কেটে যায়। সন্ধে বললে ভুল হবে, রাত্রি পর্যন্ত, যতক্ষণ না ঘুমাতে যাই। তো এখন স্নান টান সেরে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো। আর আজকেরে যেহেতু একটা নতুন সদস্যকে আমি ঘরে এনেছি, তো তার জন্যই একটু ফুল মিষ্টি সমস্ত কিছু এনেছি আগের দিন সন্ধেবেলা। তো সেগুলো দিয়েই দেখো এখন ঠাকুরকে সাজাচ্ছি ফুলগুলো দিয়ে। আমার বাড়িতে ফুল ছিল, কিন্তু তাও আমি এই ফুলগুলোকে কি ফুল বলে আমি ঠিক জানি না। এর সঙ্গে একটা গাঁদা ফুলও রয়েছে, আর এটাকে কি চন্দ্রমল্লিকা বলে না কি ফুল বলে। তো অনেক কিছু নামটাম আমি জানি না বন্ধুরা, তোমরা প্লিজ কিছু মনে করো না। আজ যেহেতু সোমবার, তো সোমবারটা যেহেতু আমি মানি, তাই সকাল সকালই ছেলেকে স্কুল পাঠিয়ে আমি স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। আর এই যে দেখো, একটা ছোট্ট সদস্য আজকের আমার বাড়িতে এসেছে। আজকের না, গতকালই এনেছি। তো এই যে তার সিংহাসনটা, তো আমার কাছে না সেরকম পাতার কিছু ছিল না, ঠাকুর এই ছোট্ট লাল কালারের আসনটা ছিল, তো সেটাকেই পাতলাম। আর এই যে দেখো আমার গোপু সোনার না ড্রেসগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর প্রথমত তোমাদের একটা কথা বলি, যে তোমরা হয়তো ভাবতে পারো আমি গোপাল কেন আনলাম বাড়িতে,
এটা কি আমার শখ বা কিছুই না বন্ধুরা। মানে আমার একজন রিলেটিভ আছে, মানে আমার মাসি শাশুড়ি, তো তেনার খুব শরীর খারাপ, তেনারই এই গোপালটা ছিল। তো তিনি আর সেবা দিতে পারছিলেন না শরীর অসুস্থ থাকার কারণে, তাই জন্যই উনি ওটা আমাকে গিফট করেছে। আর আমি এই সিংহাসন আর তার সাথে ঠাকুরটাই এনেছি, আর এনেছি এই ড্রেসটা সাথে করে, মানে ড্রেস 2-3টে এনেছি। তো যতক্ষণ না আমি কিনতে পারছি, নিজের মতো করে সাজাতে পারছি, যতক্ষণ এগুলোই আমি ব্যবহার করব। আর ঠাকুরটা একটু কালছিটে মতো হয়ে গেছিলো, তো আমার ঘরে তো সেরকম কিছু পরিষ্কার করার মতো ছিল না, তাই একটু লেবু দিয়েই একটু ঠাকুরটাকে পরিষ্কার করেছি। আশা করি যে প্রতিদিন পরিষ্কার করতে করতে ঠাকুরটা চকচকে হয়ে যাবে। আসলে বুঝতেই পারছো, মানুষ যখন অসুস্থ থাকে তখন ঠাকুরের সেবা না দিতে পারলে কতটা তার মানে কষ্ট লাগে, আর সেই জন্যই আমাকে দেওয়া, ব্যাস আর কিছুই না। আর আমার এই গোপু সোনাটা অনেকটাই ছোট, জানো তো, মানে গোপুর তুলনায় ড্রেসগুলো বড় বড় হয়ে গেছে। তো বেশ দেখতে ভালোই লাগছে, জানো তো। আস্তে আস্তে আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নেব আশা করি। আসলে এখন নতুন তো একটু অগোছালো হয়ে গেছে আমার, তো যাই হোক চেষ্টা করব প্রতিনিয়ত ওকে ভালো রাখার। আর এই যে দেখো, আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, আর এখন আমি ওকে ভাত খাওয়াতে বসে গেছি। আর এখন ঘড়ির কাঁটায় ওই দুপুর 2টোর মতো বাজে। ওকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে তারপরে নিজে খাবো। তো আমার না এখন ভাত খেতে খেতে ওই 2:30-3টে বেজেই যায়, জানো তো। মানে সারাদিন কাজ করতে করতে সময়ের দিকে আর ধ্যান থাকে না। আজকের ভিডিওটা অনেকটাই ছোট, আই হোপ তোমরা একটু ধৈর্য সহকারে দেখলে ভিডিওটা। আর আজকের এখানে আমি শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।